নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিএন স্পোর্ট চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টস ভার্সেস ইস্টবেঙ্গলের আইএসএল এই ম্যাচটা নিয়ে, অর্থাৎ কলকাতা ডার্বি নিয়ে। তো এই ম্যাচটা কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে সেটা তোমাদের জানাবো। ডার্বি ম্যাচ খেলার আগে মোহনবাগান টিমের জন্য একটা খুশির খবর, সেই খুশির খবরটা কি সেটা তোমাদেরকে জানাবো। এই ম্যাচ জেতার জন্য মোহনবাগান টিমের ফরমেশন লাইন আপ কেমন নামাতে পারে হাবাস স্যার তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, এবং দুটো টিমের হেড টু হেড রেকর্ডটা কি সেটা দেখব। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমে ক্লিক করে অল করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা ফেসবুক পেজটিকে ফলো করে নাও। তো এবার ভিডিওর মেন টপিকে আসা যাক। তো মোহনবাগান সুপার জায়ান্টস ভার্সেস ইস্টবেঙ্গল এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 3 ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা 7:30 থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। তো আইএসএল 10-এ এই প্রথমবার মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান টিম। আর আইএসএল এর সেকেন্ড ডার্বি রয়েছে মার্চ মাসের 10 তারিখে। তো এই ডার্বি ম্যাচের লাইভ টেলিকাস্টের কথা বললে, তো এই ডার্বি ম্যাচটা লাইভ দেখাবে মোবাইলে জিও সিনেমা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফ্রিতে, এবং টিভিতে স্পোর্টস 18-1 এবং স্পোর্টস 18 এইচডি চ্যানেলে। তার পাশাপাশি ডিডি বাংলা চ্যানেলে তোমরা বাংলায় কমেন্ট্রিতে লাইভ দেখতে পাবে। এবার দুটো টিমের হেড টু হেড রেকর্ডের কথা বললে, লাস্ট 5 ম্যাচের মধ্যে মোহনবাগান সুপার জায়ান্টস টিম 4বার জিতেছে এবং ইস্টবেঙ্গল টিম 1বার জিতেছে, সেটা সুপার কাপে। তাছাড়া ডুরান্ড কাপে 1বার হারিয়েছিল ইস্টবেঙ্গল টিম মোহনবাগানকে। তাছাড়া আইএসএলে মোহনবাগান এখনও পর্যন্ত অপরাজিত। এই মুহূর্তে ইস্টবেঙ্গল টিম দারুণ ফুটবল খেলছে, তাই এই ডার্বি ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে। তো গাইস, তোমাদের মতে এই ডার্বি ম্যাচটা কোন টিম জিততে পারে তোমাদের মতামত কমেন্টে জানাও। তো এবার দুটো টিমের দিকে তাকালে, ইস্টবেঙ্গল এই মুহূর্তে দারুণ ফুটবল খেলছে। তারা সুপার কাপে মোহনবাগান টিমকে হারিয়েছে এবং সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। দুরন্ত পারফরমেন্স করেছে সুপার কাপে ক্লেটন সিলভা, লাস্ট মুহূর্তে দারুণ গোল করেছে। এবং তার সঙ্গে সঙ্গে সল কিসপো তিনি দারুণ পারফরমেন্স করেছে, এবং ডিফেন্স লাইনে হিজাজি মাহের তিনিও ভালো পারফরমেন্স করছে, এবং হিজাজি মাহের ডিফেন্স করছে এবং গোলও পাচ্ছে। তাই ইস্টবেঙ্গল টিমের যেমন ডিফেন্স লাইন দারুণ খেলছে, তার সঙ্গে সঙ্গে মাঝমাঠও দারুণ খেলছে, এবং অ্যাটাক লাইনে ক্লিয়টন সিলভা, নওরে মহেশ সিং এবং নন্দা কুমার তারা দারুণ ফর্মে আছে। তাই ইস্টবেঙ্গল টিমের ডিফেন্স, মাঝমাঠ এবং অ্যাটাক লাইন খুবই শক্তিশালী লাগছে এই মুহূর্তে। তাছাড়া তারা সুপার কাপ জিতেছে, সেখানে উড়িষ্যাকে হারিয়েছে, তাদের এই কনফিডেন্সটাও কাজে লাগবে ডার্বি ম্যাচে। অপরদিকে মোহনবাগান টিমের কথা বললে, মোহনবাগান টিমের কোচ পরিবর্তন হয়ে অ্যান্টোনিও লোপেজ হাবাস এসেছে। তো হাবাস প্রথম ডার্বি ম্যাচ দিয়ে শুরু করবে তার জার্নিটা, সেই কারণে এইটা একটা বড় ম্যাচ অবশ্যই হাবাসের জন্য। হাবাসের জন্য এই ম্যাচটা অবশ্যই চ্যালেঞ্জিং ম্যাচ হবে। তবে হাবাসের ডার্বি খেলানোর অভিজ্ঞতা আছে, তাই সেভাবে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না হাবাসের জন্য এই ডার্বি ম্যাচটা। তো মোহনবাগান টিমের জন্য সুখবর যে সাহাল পুরো ম্যাচ ফিট আছে, এই ম্যাচে তিনি স্টার্ট করতেও পারবেন। আনোয়ার আলী হয়তো প্রথম থেকে না স্টার্ট করলেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী লাস্ট 5 বা 10 মিনিট তাকে মাঠে নামিয়ে তার কতটা ম্যাচ ফিট আছে সেটা দেখে নিতে পারে কোচ হাবাস। তাছাড়াও ন্যাশনাল ক্যাম্প থেকে ফিরে সুভাশিস সাহাল, অনিরুদ্ধ থাপা, বিশাল কায়েত এবং লিস্টন কোলাসো, দীপক টাংনিরা খুব ভালোভাবে অনুশীলন করছে, খুব পরিশ্রম করছে অনুশীলনে। স্পেশালি আরমান্দো সাদিকু এবং জেসন কামিন্সকে অনুশীলনে খুব পরিশ্রম করাচ্ছে, তাদেরকে পারফেক্ট ম্যাচ ফিট করে তুলতে মরিয়া চেষ্টা চালাচ্ছে হাবাস স্যার। এটাই মোহনবাগান টিমের জন্য খুশির খবর। তাই এই ম্যাচে হাবাস স্যার অবশ্যই লাইন আপে একাধিক পরিবর্তন করতে পারে। তাই মোহনবাগান টিমকে জেতার জন্য এই ডার্বি ম্যাচটা অবশ্যই ভালো পারফরমেন্স করতে হবে। অ্যাটাক, ডিফেন্স, মাঝমাঠ সব জায়গাগুলোতেই মোহনবাগান প্লেয়ারদের পরিশ্রম করে ফুটবল খেলতে হবে। তাই ওভারঅল মোহনবাগান টিমও একটা যথেষ্ট শক্তিশালী টিম। তাই এই ডার্বি ম্যাচটা অবশ্যই দুটো টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এবার এই ডার্বি ম্যাচের জন্য মোহনবাগান সুপার জায়ান্টস টিমের ফরমেশন লাইন আপের কথা বললে, আমরা মেনলি এই ম্যাচের জন্য মোহনবাগান সুপার জায়ান্টস টিমের দুটো ফরমেশন লাইন আপ নিয়ে আলোচনা করব। তো আমরা 3-5-2 এবং 4-4-2 এই দুটো ফরমেশন নিয়ে আলোচনা করব, কারণ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস 3-5-2 এবং 4-4-2 তিনি এই ফরমেশনগুলোতেও খেলাতে পছন্দ করে। তাহলে আমরা দেখে নেব 3-5-2 ফরমেশনে মোহনবাগান টিমের প্লেইং 11 কেমন হতে পারে।
সেখানে গোলে স্টার্ট করবে বিশাল কাইত, আর রাইট ব্যাকে স্টার্ট করবে আশিস রায়, এবং লেফট ব্যাকে স্টার্ট করবে সুভাশিস বোস, আর সেন্ট্রাল ব্যাকে হেক্টর ওয়েস্তে কিংবা ব্র্যান্ডন হ্যামিল, দুজনের ভিতরে একজন স্টার্ট করবে। আর ডিফেন্সিভ মিডফিল্ডারে স্টার্ট করবে অনিরুদ্ধ থাপা, এবং সেন্ট্রাল মিডফিল্ডারে স্টার্ট করবে হুগো বুমোস ও তার পাশে সাহাল আব্দুল সামাদ। আর রাইট উইংয়ে স্টার্ট করবে মানভীর সিং, এবং লেফট উইংয়ে স্টার্ট করবে কিয়ান নার্সারি। আর আপফ্রন্টে দুজন স্ট্রাইকার দিমিত্রি পেট্রাডস কনফার্ম স্টার্ট করবে, তার পাশে আরমান্দো সাদিকু কিংবা জেসন কামিন্স, দুজনের ভিতরে একজন স্টার্ট করবে। তো 3-5-2 ফরমেশনেও মোহনবাগান টিমটাকে অনেকটাই শক্তিশালী লাগছে। তো এবার 4-4-2 ফরমেশনের দিকে তাকালে সেখানে গোলে স্টার্ট করবে বিশাল কাইত, আর চারজনের ডিফেন্সে রাইট ব্যাকে স্টার্ট করবে আশিস রায়, লেফট ব্যাকে স্টার্ট করবে সুভাশিস বোস, আর দুজন সেন্ট্রাল ব্যাকে হেক্টর ওয়েস্তে ও তার পাশে ব্র্যান্ডন হ্যামিল কিংবা সুমিত রাঠি। আর আনোয়ার আলী যদি ফিট থাকে, আনোয়ার আলীকে যদি খেলায় তাহলে আনোয়ার আলীকেও স্টার্ট করাতে পারে, তো আমরা সুমিত রাঠিকেই ধরে রাখছি। আর দুজন সেন্ট্রাল মিডফিল্ডারে হুগো বুমোস ও তার পাশে অনিরুদ্ধ থাপা স্টার্ট করবে, আর রাইট উইংয়ে স্টার্ট করবে মানভীর সিং, এবং লেফট উইংয়ে স্টার্ট করবে সাহাল আব্দুল সামাদ। আর আপফ্রন্টে দুজন স্ট্রাইকার দিমিত্রি পেট্রাটস এবং জেসন কামিন্স কিংবা আরমান্দো সাদিকু, দুজনের ভিতরে একজন স্টার্ট করবে। তো এই 4-4-2 ফরমেশনটাতেও মোহনবাগান টিমটাকে অনেকটাই শক্তিশালী লাগছে। তো এই ডার্মি ম্যাচের জন্য দুটো লাইন আপ তোমাদেরকে শেয়ার করে দিলাম। এই দুটো লাইন আপের মধ্যে কোন লাইন আপটা বেশি শক্তিশালী লাগছে সেটা কমেন্টে জানাও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো, আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।